আরজি কর এবং পুনে ধর্ষণ নিয়ে এবার বিস্ফোরক দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। গতকাল একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি আরজি কর এবং পুনে ধর্ষণ নিয়ে একাধিক মন্তব্য করেন। কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। পুনে এবং আরজি কর ধর্ষণ মামলায় প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের প্রতিক্রিয়া, শুধুই শাস্তি আর কিচ্ছু নয়। নির্ভয়া ধর্ষণের মামলার পর আমাদের আইনে অনেক পরিবর্তন এসেছে, তবে শুধুমাত্র আইন এবং শাস্তির মাধ্যমে আমরা এই ধরনের ঘটনা কমাতে পারি না। আইন বাস্তবায়ন করতে হবে, কিন্তু আইন ছাড়াও সমাজের একটি বিরাট দায়িত্ব রয়েছে। সমাজ যদি পরিবর্তন না হয়, মানুষের শিক্ষার যদি পরিবর্তন না হয়, মানুষের দায়বদ্ধতার যদি পরিবর্তন না হয়, তাহলে দেশে ধর্ষণের সংখ্যা কখনোই কমবে না। নারীরা চাকরি এবং শিক্ষার জন্য বাড়ির বাইরে কাজ করছেন, অতএব প্রতিটি স্তরে মহিলাদের জন্য প্রণীত আইনগুলি সঠিকভাবে প্রয়োগ করা উচিত, যাতে মহিলারা যেখানেই যান না কেন নিরাপদ বোধ করেন। পুনে এবং আরজি করের ধর্ষণের ঘটনা সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এরকমটাই বলেছেন। তিনি আরও বলেন, যখন এমন কোনো উদাহরণ সামনে আসে তখন এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া, যথাযথ তদন্ত করা এবং যত দ্রুত সম্ভব এর বিচার করে শাস্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ এবং পুলিশের এই ক্ষেত্রে বিরাট দায়িত্ব রয়েছে। আমাদের প্রতিটি স্তরে এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়া উচিত, যাতে আমরা এমন একটি নতুন সমাজের দিকে এগিয়ে যেতে পারি যেখানে নারীরা, যারা আমাদের সমাজের অর্ধেক, তারা নিরাপদে কর্মসংস্থান এবং শিক্ষা ইত্যাদি সমস্ত বিষয় করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরজি কর মামলার প্রধান বিচারপতি হিসেবে তিনিই ছিলেন, কিন্তু সেখানে কি হয়েছে সেটা সকলেই কিন্তু জানেন। কিন্তু এখন অনুষ্ঠানে এসে মানুষকে খুব ভালো ভালো বড় বড় কথা বলছেন তিনি।